কি ফেনীতে ফেনীতে হোটেল পর্দা করে না রমজানে? না করে না? হ্যাঁ, যার পর্দা করার দরকার ছিল সে পর্দা করে না, হোটেল পর্দা করে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, কালকেই আমি এক জায়গায় বলতেছিলাম, জুমায় বলতেছিলাম, জুমায়, বলেন তো হীরা হয় কোথায়? হ্যাঁ, কিসে? হীরা কিসের ভিতরে হয়? কিসের ভিতরে? হ্যাঁ, কি দুর্মিয়া, কিচ্ছু জানে না দেখা যায়। হীরা হয় কয়লার ভিতরে, কয়লার ভিতরে। হীরা কার্বন, কয়লা কার্বন, ইংলিশে কার্বন বলে, যদিও ডায়মন্ড বলে এটাকে, আসলে এটা কার্বন, কয়লা হইল কার্বন। হীরা হয় কয়লার ভিতরে। কি হীরা হয়? হীরা হয় কয়লা কিরকম? বোরকা কিরকম? আল্লাহ বলে ওইটাও হীরা রাখছি কালোর ভিতরে, তুইও হীরা থাকবি বোরকার ভিতরে, কালোর ভিতরে। কিন্তু আমার জাতি তো বুঝে না, ওইটা হীরা, এটাকে কালোর ভিতরে রাখছি, কার্বন, কয়লার ভিতরে হীরা হয়। আফ্রিকায় মারামারি কেন? কয়লা, হীরা নিয়ে মারামারি। কয়লার ভিতরে হীরা হয়, কয়লা হিট হইতে 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 ওটার ভিতরে আল্লাহ হীরা তৈরি করে। ও আপনারা মনে করছেন আমিও কোনো হুজুর বলে কিছু বুঝি টুঝি না, ঠিক না? আল্লাহ বলে ওটাকে কালোর ভিতরে রাখছি, তুইও হীরা, মাবুন্ডো হীরা ছিল, হীরা। হীরা যদি না হয় তাহলে ওটার থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, তো আসবে কি করে? এটাও হীরা। এই জন্য তোরে রাখছি কালো বোরকার ভিতরে। যার কালোর ভিতরে থাকা দরকার ছিল পর্দার ভিতরে, সে থাকে না। রমজানে পর্দা করলে সমস্ত হাইওয়ের হোটেল, ঠিক না? সমস্ত ফেনীর হোটেল, ঠিক না? সোনাগাজীর হোটেল। আল্লাহ আমাদেরকে মাফ করুক, এই জন্য আসেন, নবীর আদর্শ শিখি, আদর্শে আদর্শবান শিখবেন তো? হ্যাঁ হ্যাঁ, এতদিন যে শিখি না এটার জন্য তওবা করেন। রাজি? হ্যাঁ, কে কে রাজি তওবা করতে? দেখি বলেন, আল্লাহ আমি তওবা করলাম, মনের থেকে বলেন। নামান যদি বলে থাকেন মনের থেকে, তাহলে আপনি এটা কসম খায়া বলা যায়, কোরআন নিয়ে বলা যায়, কোরআন নিয়ে আপনার পিছের গুনাহ মাফ। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আগে অঙ্গীকার করি নবীর আদর্শ শিখব। আর সবচেয়ে বড় আদর্শ যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, ওয়াদা। হ্যাঁ, আরেকটা ওয়াদা করাবো, যেটা যার কারণে আজকে এই উম্মতের সবচেয়ে বড় বিপর্যয়। এই উম্মত সবচেয়ে বেশি বিপর্যয় যেটার কারণে, এই উম্মত আজকে ওলামাদের থেকে, হক্কানি আলেম আল্লাহওয়ালাদের থেকে দূরে। প্রত্যেকেই বলে বরিশালের মতো, বরিশালের কেউ থাকলে রাগ হবেন না, বরিশালে একটা প্রবাদ বাক্য আছে, কয় মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আজকে পুরা জাতি এটা শিখায়, সবাই বলে আমরা কি কম বুঝি নাকি? আগে তো হাতের মুঠায় ছিল দুনিয়া, এখন তো আঙ্গুলের মাথায় টাচ করলেই সব পাওয়া যায়। এই জন্য আলেম ওলামার থেকে আজকে উম্মত দূরে, হক্কানি আল্লাহওয়ালাদের থেকে দূরে, আলেম ওলামাদের থেকে দূরে, যার কারণে দুর্দশা আরো বেশি আসছে। আসেন, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের কাছে যাই, কাছে সম্পর্ক গড়ি। যত বেশি গড়বেন, যত বেশি গড়বেন, তত বেশি আপনি আল্লাহর কাছে হবেন, আল্লাহ রসুলের কাছে হবেন। মনে হয় বুঝাইতে পারিনি। কাছে হন এদের। আমি চুক্তি দিয়া বলবো, ভূমিকম্প আসছে না কয়েকদিন আগে, কোথায়? তুর্কিতে, ঠিক না? কি কোনো অসুবিধা হয় না, ঠিক না? কিসে? হ্যাঁ, কিয়ামত বানায় ফেয়া গেছে, ঠিক না? ঠিক সেম নাম্বার আমাদের দেশে আসছিল 2013 31 নাইটের পরের দিন রাত্র 5টা 5-এ। সার্চ দেন, পাবেন এখনো সেম 7.8। বাংলাদেশে একটা মাটির ঘরে পর্যন্ত সুতার দাগ বসাইতে পারে।
কেন জানেন? আপনি ভাববেন যে আমরা তো পাওয়ারফুল, আমাদের কাছে আসবে কি করে, ঠিক না? হ্যাঁ, শুধু এই পরিবেশের কারণে। যে পরিবেশ বাংলাদেশে আছে দুনিয়ার কোথাও নাই। এরকম কোরআনী মাহফিল দুনিয়াতে কোথাও নাই যেটা বাংলাদেশে আছে।